হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক কভার করার ট্রাই করব, যেখানে আপনাদেরকে শেখানো হবে এনএসডিএ তে রিসেন্টলি যে জবগুলো আসে সেগুলো তো আমরা অলরেডি প্র্যাকটিস করতেছি, সেরকমই একটা জব আমরা পারফর্ম করব। তো এভরিডে আমরা কিন্তু নতুন নতুন বিষয় শিখতেছি, তাই না? তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা একটা সম্পূর্ণ নতুন একটা জব শিখবো। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু মেসেজ করে জানিয়ে দিবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। এটি সকলে রেসপন্স করবেন, হ্যাঁ? ভয়েস ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার কিনা একটু সকলে রেসপন্স করে আমাকে জানাবেন, হ্যাঁ? ওকে, মার্শাল্লাহ, অনেকে রেসপন্স করতেছেন আমি দেখতে পাচ্ছি। ওপর থেকে যদি একটু দেখি, রোহানুজ্জামান রোহান, ওয়ালাইকুম আসসালাম। মারুফা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপু। ফয়সাল আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তৌফিকা মেহজাবিন, ওয়ালাইকুম আসসালাম। রিয়ালমি, আপনার নামটা ঠিক করেন নাই এখনো, হ্যাঁ, নামটা ঠিক করে নিবেন। ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল ইসলাম। ওকে। ওকে। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। ওকে, আরমান হোসাইন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, না, ঠিকঠাক আছে। ওকে। তো যেহেতু কণ্ঠস্বর শুনতে কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমাদের আজকে ক্লাসের টপিকটা আমরা শুরু করব। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে এমন একটা টপিক নির্বাচন করছি যেটা আসলে আপনাদের প্রত্যেকেরই লেভেল থ্রিতে করানো হয়েছিল, তারপরে আমরা একটু রিপিট করব। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল অপটিমাইজ, চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজের উপরে লেভেল ফোরে একটা জব আসে, হ্যাঁ। তো সেখানে এরকম জব শিট এবং স্পেসিফিকেশন শিটের মধ্যে এরকম দেয়া থাকে যে ওয়ার্কিং প্রসিডিওর। তো আজকে আমরা একটা বিজনেস চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ব্রান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানবো। দেন হচ্ছে চ্যানেলের এসইও ফ্রেন্ডলি বা ব্র্যান্ডিং এর জন্য খুব সুন্দর একটা নাম, হ্যাঁ, অবশ্যই সেটা বাংলা হবে নাকি ইংলিশ হবে সেই ব্যাপারগুলো আমরা জানবো। সেটে চ্যানেল লোগো লোগো কিভাবে সেট করতে হয় সেটা শিখবো। চ্যানেল ব্যানার, অনেক সময় আমাদের চ্যানেলের ব্যানার কেটে যায় কেন, চ্যানেলের সাইজ ঠিক করতে পারি না আমরা। অথবা চ্যানেলের যে আর্ট বলা হয়, চ্যানেল আর্ট কিভাবে তৈরি করতে হয়, চ্যানেল আর্ট কিভাবে কাস্টমাইজ করতে হয় কিংবা অপটিমাইজ করতে হয় সেগুলো শেখানো হবে। সেট দ্য কারেন্সি টু ইউএসডি এবং কারেন্সি কিভাবে ইউএসডি তে সেট করবেন সেটা দেখানো হবে। সেট দ্য কান্ট্রি, কান্ট্রি টু বাংলাদেশ, এবং কান্ট্রি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো কান্ট্রি আপনি কিভাবে চুজ করবেন। রাইট এ চ্যানেল ডিসক্রিপশন এবং এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনের মধ্যে কতগুলো ক্যারেক্টার অ্যাড করতে হয় সেগুলো জানবো। অ্যাড রিলিভেন্ট চ্যানেল কিওয়ার্ড এবং চ্যানেলকে ভাইরাল করার জন্য এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেবল কিওয়ার্ড কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং কিভাবে সেগুলো সেট আপ করতে হয় সেগুলো শিখবো। অ্যাড ইউর সোশ্যাল মিডিয়া লিঙ্কস অ্যান্ড ওয়েবসাইট, এবং ফাইনালি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা আছে, যেমন আমাদের পিন্টারেস্ট, রেডিট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন কিংবা ওয়েবসাইট। এগুলো আমরা কি করতে পারি, আমাদের চ্যানেলের সঙ্গে রিলেশন তৈরি করে দিতে পারি। তো সেগুলো কিভাবে করবেন সেটাও দেখানো হবে। সেট এ ভিডিও ওয়াটারমার্ক, এবং ফাইনালি হচ্ছে ওয়াটারমার্ক কিভাবে সেট করবেন, মানে আপনার চ্যানেলের ভিডিও যখন আপনি আপলোড করবেন তো সেটা যেন পরবর্তীতে কেউ ডাউনলোড করে আপলোড করতে না পারে। আপনি কষ্ট করে, অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করবেন, সেটা অন্য কেউ কেন ডাউনলোড করে আপলোড করবে, তাই না? আপনার কষ্টের
ফসল অন্য কেউ ইউজ করে মিসইউজ যেন না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা ওয়াটারমার্ক কিভাবে অ্যাড করতে হয় সেটা জানবো। এবং ফাইনালি অ্যাড এ পারসন, একটা ইউটিউব চ্যানেল ম্যানেজার। এবং অনেকেই জানে না যে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বা আউটসোর্সিং এর কাজের জন্য অনেক সময় ইউটিউবের এই ম্যানেজার হিসাবে একজনকে অ্যাড করতে হয়। সাপোজ ধরে নেন আমার একটা বড় চ্যানেল আছে, এখন আমার সময় নাই, আমার ভিডিও আপলোড করার সময় নাই, আমি এখন একজন ম্যানেজার হিসেবে একজনকে হায়ার করব সাপোজ। তাহলে সেক্ষেত্রে তাকে আমি কিভাবে ম্যানেজার বানাবো? অথবা আপনারা যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে কিভাবে ম্যানেজার বানাবে, হ্যাঁ, সেগুলো আপনাদেরকে শেখানো। অনেকে বলে যে জিমেল এর অ্যাক্সেস এর দরকার, না, জিমেল এর কোনো অ্যাক্সেস এর দরকার হয় না। আপনাকে ভিতর থেকে, চ্যানেলের ভিতর থেকে এডিটর বা ম্যানেজার বানিয়ে দেওয়া যায়, যেমনটা আমরা ফেসবুক পেজে বা লিঙ্কডইন এর পেজে বা ইনস্টাগ্রামের তো আসলে প্রোফাইল হয়, ইনস্টাগ্রামের বেসিক্যালি বিজনেস পেজ হয়, বিজনেস প্রোফাইল হয়। কিন্তু ফেসবুকে আমরা দেখেছি যে এডিটর বানানো যায়, ম্যানেজার বানানো যায়। সেম ভাবে এই ইউটিউবের মধ্যেও আমরা কি বানাইতে পারবো? ম্যানেজার বানাতে পারবো। এবং ফাইনালি হচ্ছে ডিসপ্লে দা সাবস্ক্রাইবার কাউন্ট অন ইউর চ্যানেল। এবং ডিসপ্লে মানে এই সাবস্ক্রাইবারটা যেন শো হয়, হ্যাঁ, যে কতজন সাবস্ক্রাইবার হচ্ছে, এটা অডিয়েন্স দেখতে পাবে বা ট্রাফিক বা ভিজিটর দেখতে পাবে। ওকে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আজকের ক্লাসে শেখানো হবে। তো যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই বড় বোন বা ছোট ভাই ছোট বোন যাদের সঙ্গে কমিউনিকেট করার ওয়ে আছে তাদেরকে জানিয়ে দেন, তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়। আচ্ছা, যাদের আমার ভয়েস শুনতে সমস্যা হচ্ছে, কষ্ট করে আপনার আহ, আমার মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, অথবা আপনি ক্লাস থেকে বের হয়ে মানে জয়েন আউট হয়ে পুনরায় জয়েন হবেন, দেখবেন আমার কণ্ঠস্বর আগের থেকে বেটার শুনতে পাচ্ছেন। আচ্ছা, আর যাদের ডেস্কটপ থেকে যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই এই সেটিংসটা করে নেবেন, আগের থেকে বেটার শুনতে পাবেন। এই যে ডিসপিসি আইকন থেকে সমর অপশনে যাবেন, ম্যানেজ অপশনে যাবেন, এই সেটিংসটা করে রাখবেন। হ্যাঁ, সার্ভিসেস, অ্যাপ্লিকেশন, সার্ভিসেস, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট টাস্কবার, এটা ম্যানুয়াল থেকে ডিজেবল করে দিবেন, অ্যাপ্লাই, এরপরে ওকে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এইভাবে, এখান থেকে উইন্ডোজ আপডেট, এটাও ম্যানুয়াল থেকে ডিজেবল করবেন, এরপরে অ্যাপ্লাই, এরপর ওকে করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আগের থেকে পারফরমেন্স ভালো পাবেন। হ্যাঁ, এখন আসেন, একটা ব্রাঞ্চ চ্যানেল যেহেতু ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে হচ্ছে ব্রাঞ্চ চ্যানেলটা কার করব একটু কষ্ট করে হ্যান্ডরাইজ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি হ্যান্ডরাইজ করেন, আজকে আমরা তার চ্যানেলটা ক্রিয়েট করে দিব। হ্যাঁ, বেটার হয় ল্যাপটপ বা ডেস্কটপ। তো ফয়সাল আহমেদ ভাই উনি হ্যান্ডরাইজ করছেন। জাস্ট আনমিউট, কথা বলতে পারবেন ফয়সাল ভাই? শুনতে পাচ্ছেন আমার কথা? যে আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। জি, আজকে হচ্ছে ওনার বিজনেস ব্রাঞ্চ চ্যানেল আমরা ক্রিয়েট করব। তো আপনি কষ্ট করে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি স্টপ করে দিচ্ছি। হোপফুলি আপনারা ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে জুমের একটা খুবই অসাধারণ একটা সেটিংস আছে যেটা রিমোটলি কন্ট্রোল করা যায়। অর্থাৎ আমি রিমোটলি হাতে কলমে আপনাদেরকে শেখাতে পারবো বা দেখাতে পারবো। যেমন রাইট নাও হচ্ছে ওনার স্ক্রিনের অ্যাক্সেসটা আমি নিয়ে নিব এবং ওইটা আমি কন্ট্রোল করব এখান থেকে। হ্যাঁ, ওনার কাজটা আমি করে দেবো। ঠিক আছে, তো আপনার আমার মনে হয় আপনার কথা বলা দরকার। আপনার কি মাইক্রোফোনের সমস্যা? আচ্ছা, আপনার দুইটা ডিভাইস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা ডিভাইসকে মিউট করে দিলাম। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। এই ডিভাইস থেকে আপনি কথা বলতেছেন, মানে এটা কি ফোন থেকে ক্লাস কথা বলতেছেন, তাই তো? জি স্যার, জি স্যার।
ওকে, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আমাকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ? জি স্যার। আপনাকে আমি রিকোয়েস্ট সেন্ড করছি, আপনি কনফার্মে ক্লিক করে জি স্যার। অ্যাপ্রুভ করে দেন। ওকে, উনি কনফার্ম করে দিয়েছে। দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু ব্রাঞ্চ চ্যানেল ক্রিয়েট করবো, তো প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিব, হ্যাঁ? তো আমার মনে হয় আপনারা সকলে জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, এটা নতুন করে দেখানোর দরকার নাই। জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করার পরে কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে youtube.com। এরপরে হচ্ছে একটা কি দিবেন, youtube.com এর পরে দিবেন হচ্ছে স্ল্যাশ, এরপর হচ্ছে চ্যানেল, CHANNEL, চ্যানেল আন্ডারস্কোর, এটাকে আন্ডারস্কোর বলা হয়, হ্যাঁ? সুইচার, SWITCHER, এতটুকু অংশ লিখবেন, নিজে নিজে লিখবেন টাইপ করে, হ্যাঁ? অথবা একটা কাজ করবেন, এটা লিখতে পারবেন, আমি আবার বলে দিচ্ছি, দেখেন ইউটিউব, YOUTUB, youtube.com/চ্যানেল, CHANNEL, চ্যানেল আন্ডারস্কোর সুইচার, হ্যাঁ, SWITCHER, সুইচার লিখবেন, লিখে ইন্টারে চাপ দিবেন। তো এখানে আসার পরে আমাদের এই যে ক্রিয়েট চ্যানেল যে অপশনটা আছে সেই অপশনটা আমরা পেয়ে যাবো এবং এখানে একটা ক্লিক করব। এবং যখনই আমরা এখানে একটা ক্লিক করব, হাউ ইউ উইল অ্যাপিয়ার, this is used to publicly represent your channel on YouTube. You can change this later. Just create a new Google account with its own setting, including YouTube search and watch history. তো এখানে আমাদের চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্ট, তার মধ্যে একটাকে বলা হচ্ছে হ্যান্ডেল, আর এটা হচ্ছে চ্যানেলের নাম, আর এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এই তিনটা বিষয় আমাদেরকে এখন দিতে হবে। তো ব্রাঞ্চ চ্যানেলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্র্যান্ডিং এর জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনাদের একটা পার্সোনাল চ্যানেল থাকবে, এটা তো আমি বলি। যেমন আমি ফেসবুক পেজের ক্ষেত্রেও আমি বলছি যে একটা বিজনেসের জন্য ওপেন করেন, একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করেন। সেম ভাবে এখানেও আপনাদের একটা পার্সোনাল হিসাবে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা পার্সোনাল চ্যানেল থাকবে, কিন্তু বিজনেস কে রিফ্লেক্ট করার জন্য আরেকটা ব্রাঞ্চ চ্যানেল থাকবে, ঠিক আছে? নির্দিষ্ট একটা নিশের উপর বেস করে। তো প্রথমে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে সুন্দর করে একটা নেম দেখাচ্ছে, নেম, তার মানে চ্যানেলের একটা নাম দিতে হবে। চ্যানেলের ব্রাঞ্চ চ্যানেলের হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে চ্যানেলের নামটা সিঙ্গেল দেয়া যায়। আপনি চাইলে সিঙ্গেল একটা নাম দিতে পারেন, আপনি একটা ওয়ার্ডের সমন্বয়েও নাম দিতে পারেন, দুইটা ওয়ার্ডের সমন্বয়েও নাম দিতে পারেন, বা দুইয়ের অধিক ওয়ার্ডের সমন্বয়েও নাম দিতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার, ও আমরা আসলে অ্যাকচুয়ালি এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি কোন ধরনের নামগুলো আসলে আমরা দিতে পারি, বা কোন ধরনের নামগুলো দিলে অন্যদের তুলনায় আমাদের বেটার আর্নিংস হবে বা বেটার ভিউ অ্যাচিভ করতে পারবো আমরা, অথবা হচ্ছে যে বেটার, অন্যদের তুলনায় বেটার মনে করেন যে আর্নিং হবে, হ্যাঁ, অন্যরা যে পরিমাণ আর্ন করতেছে তার থেকে অনেক বেশি পরিমাণ আর্ন করা যায়, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে প্রফিটেবল নিশ ফাইন্ড আউট করতে হবে যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে বেটার আউটপুট পাওয়া যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ মনে করেন যে আমাদের দেশে তো অনেক ফ্রিল্যান্সার আছে, তাই না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে? তো তারা আসলে দেখা যায় যে যে ধরনের নিশ নিয়ে কাজ করে, যেমন অনেকে হচ্ছে ফানি ভিডিও নিয়ে কাজ করে, অনেকে কুকিং ভিডিও নিয়ে কাজ করে, অনেকে টিউটোরিয়াল ভিডিও নিয়ে কাজ করে, হ্যাঁ, অনেকে হচ্ছে দেখা যায় যে এআই ভিডিও নিয়ে কাজ করে, এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, এখন কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েশন হতে গেলে দেখা যায় যে অনেকে আবার কোনো ধরনের মানে চিন্তা ভাবনা না করেই, হ্যাঁ, জগা খিচুড়ি মানে সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে। তো আমরা আসলে এই ধরনের কোনো কিছু করব না, আমরা একদম প্রফেশনালিজম মেনটেন করে
আমরা যে কোনো স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করব, একটা নিশ, একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, যে ইন্ডাস্ট্রিতে অন্যদের তুলনায় আমাদের 50 থেকে 60 গুণ বেশি ইনকাম হবে। প্রফিটেবল নিশ। ওকে, তো আমরা এখন প্রফিটেবল নিশ কিভাবে খুঁজতে হয় সেটা শিখবো। তো আমি যদি গুগলে গিয়ে সার্চ করি যে বেস্ট প্রফিটেবল, বেস্ট প্রফিটেবল নিশেস ফর ইউটিউব। ওকে, দেখেন, তাহলে আমরা যখনই দিলাম যে প্রফিটেবল নিশ, এখানে অনেকগুলো প্রফিটেবল নিশ খুঁজে পাবো আমরা। হ্যাঁ, যেমন এইখানে দেখেন 1 নম্বরে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স এন্ড ইনভেস্টিং। বর্তমানে এটার ডিমান্ড হচ্ছে 1 নম্বরে, এবং এটার আরপিএম $15 থেকে শুরু করে $22 পর্যন্ত, মানে প্রতি হাজারে 1000 ভিউ এর জন্য এই পরিমাণ ডলার পাওয়া যায়। চিন্তা করা যায়? তাহলে যে সমস্ত ভিডিওতে মনে করেন যে কয়েক মিলিয়ন ভিউ হয়, হুম, কি পরিমাণ তাহলে ডলার ইনকাম করা যায়। তারপরে ডিজিটাল মার্কেটিং, দেখেন 2 নম্বরে আমরা একটা চমৎকার একটা নিশ পেলাম, যেটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা শিখি, তাই না? আমরা যেটা শিখতেছি, হ্যাঁ, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মেকিং মানি অনলাইন, যেটাকে MMO বলা হয়। এটারও কিন্তু সিপিএম আর আরপিএম অনেক হাই। এটা দেখা যায় যে $13 থেকে শুরু করে $15 পর্যন্ত প্রতি হাজারে আহ, ইউটিউব এই এই পরিমাণ ডলার কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে, এছাড়াও এই যে টেকনোলজি আছে, এআই আছে, গ্যাজেট আছে, হ্যাঁ, তারপর আছে যে আনএক্সপ্লোরড বোরিং নিশ আছে, হ্যাঁ, তারপর এরকম আরো অনেক অনেক নিশ আছে। এবং আমরা যদি নিচের দিকে যাই, এটা আমাদের এই বিষয়টা হচ্ছে আরো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে টিউব বার্ডিতে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, নেটের সমস্যা নাকি, যে টিউব বার্ডি, যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে আপনারা সক্ষম হবেন। হ্যাঁ, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে 15 মোস্ট প্রফিটেবল ইউটিউব নিশেস। এখানে খেয়াল করেন, পৃথিবীতে মেক মানি অনলাইনের যতগুলো মেথড আছে, সব থেকে রিল্যাক্সেবল এবং সব থেকে ইফেক্টিভ এবং সব থেকে টেনশন মুক্ত আর্নিংস স্ট্র্যাটেজি হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে। হ্যাঁ, কারণ কোনো ধরনের বায়ারের সঙ্গে কথোপকথন করতে হয় না, কোনো বায়ারকে বায়ারের কথা শুনতে হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে যেখানে কোনো বায়ারকে ইমপ্রেস করার প্রয়োজন হয় না, বায়ারের জন্য অপেক্ষা করতে হয় না। ঠিক আছে, আপনি আপনার বস, হ্যাঁ, যেখানে নিজে ইচ্ছা মতো কন্টেন্ট ক্রিয়েট করলেন, পাবলিশ করলেন, এবং সেখান থেকে পেসিভ ইনকাম। সব থেকে আরেকটা মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের কাজগুলো দেখেন হচ্ছে কি রকম, যে একটা সিজনাল হতে পারে, সেটা সিজনাল অথবা একটা ডিউরেশন অনুযায়ী হয়। ক্লায়েন্ট আপনাকে 3 দিনের জন্য হায়ার করলো, 3 দিনে আপনি যে কাজটা করলেন সেই অর্থটা আপনাকে পেমেন্ট করা হলো। হ্যাঁ, তারপরে কিন্তু আপনি মানে বসে থাকতে হয় মাঝে মধ্যে অনেক দিন। কিন্তু এইটা এমন একটা মানে প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা টিকটক বলেন বা এই যে ভিমো বলেন, এগুলোতে আসলে বসে থাকতে হয় না, আর্নিংসটা প্রতিনিয়ত চলে আসে। এবং আপনি শতাব্দীর পর শতাব্দী, যতদিন পর্যন্ত আপনি আপনার অস্তিত্ব দুনিয়াতে থাকবে বা আপনার চ্যানেলের অস্তিত্ব দুনিয়াতে থাকবে, এমনকি আপনারা যদি দুনিয়া থেকে চলেও যান, আপনার সন্তান সন্তানি নাতি নাতনি পুতি আপনার ক্রিয়েশন থেকে, আপনার প্রতিষ্ঠিত চ্যানেল বা আপনার যদি এগুলো যদি অস্তিত্ব টিকে থাকে, সারা জীবন এখান থেকে কিন্তু একটা পেসিভ ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যে এরকম মনে করেন যে একটা চ্যানেল যদি দাঁড় করাতে পারেন যেখানে আসলে প্রায় কয়েক লাখ সাবস্ক্রাইবার বা কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, এই চ্যানেলগুলো থেকে কখনোই আর্নিং বন্ধ হয় না। হ্যাঁ, যদি কোনো ধরনের আপনি যদি কপিরাইট স্ট্রাইক নামে একটা পানিশমেন্ট আছে, এই ধরনের যদি কোনো ধরনের আহ কর্মকাণ্ডে যদি আপনার চ্যানেলকে না ফেলান, তাহলে কিন্তু আজীবন ওই চ্যানেল থেকে ভালো একটা প্যাসিভ ইনকাম করা সম্ভব। ওকে, তো এগুলো ডিপেন্ড করে হচ্ছে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে সিপিএম আর একটা হচ্ছে আরপিএম। সিপিএম কি আর আরপিএম কি সেটা এখন আমরা জানবো। ওকে,
তো এখানে খেয়াল করেন, এখানে কি বলা হয়েছে যে দেয়ারস এ লট দ্যাট গোস ইনটু ফাইন্ডিং ইউর নিশ, হোয়াট এভার ইউর গোলস, ইটস গুড টু বি, হ্যাঁ গুড টু বি, দেখেন এখানে কি বলতেছে যে গুড টু বি অ্যাওয়্যার অফ হোয়াট আর দ্য মোস্ট প্রফিটেবল নিশেস অন ইউটিউব। মানে ইউটিউবে যে ডিমান্ডেবল যে নিশ গুলা আছে, এগুলো আসলে আমরা আহ, বলতে পারি যে আসলে কোন ধরনের টপিক নিয়ে কাজ করলে আমরা কি করতে পারবো, বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবো। অন আদার ওয়ার্ড, হোয়াট টাইপস অফ কন্টেন্ট মেক্স দ্য মোস্ট মানি, সেটাই বোঝাচ্ছে এখানে। ওকে, so before jumping into the rankings, it's important to clarify what data we are looking at. The content types are ranked by CPM. এবং এই এই বিষয়টা মানে গুগলে কিভাবে কাজ করে, এটা আসলে গুগল র্যাঙ্ক, একটা র্যাঙ্ক দেয়, হ্যাঁ ভিডিওতে একটা র্যাঙ্ক দেয় যেটা নিশের উপর ডিপেন্ড করে। এবং এটাতে মূলত সিপিএম যেটা আসলে মেইনলি ভূমিকা পালন করে, সিপিএম, হ্যাঁ সিপিএম এর মূলত এভরিভিয়েশন হচ্ছে কস্ট পার মাইল, হ্যাঁ কস্ট পার মাইল বলা হয় যেটাকে, কস্ট পার মাইল। তো মাইল হচ্ছে, এই মাইলটা হচ্ছে কি, এটা লেটিন ওয়ার্ড, হ্যাঁ লেটিন ওয়ার্ড যেটাকে আমরা থাউজেন্ড বলি। এই থাউজেন্ড এর হচ্ছে অল্টারনেটিভ হিসেবে মাইল ব্যবহার করা হয়েছে, মানে প্রতি 1,000 ভিউ এর জন্য কি পরিমাণ ডলার আসলে দেয়া হয়। হ্যাঁ, হোয়াট ইজ সিপিএম? ইউজিং দ্য লেটিন ওয়ার্ড ফর থাউজেন্ড মাইল, কস্ট পার মাইল আর কস্ট পার থাউজেন্ড রেফার্স টু দ্য অ্যামাউন্ট অন অ্যাডভার্টাইজার। এটা হচ্ছে পেজ ইউটিউব ফর এভরি 1,000 ভিউজ। ইটস অ্যান অ্যাডভার্টাইজার ফোকাস মেট্রিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার ফোকাস মেট্রিক, অর্থাৎ যে সমস্ত কোম্পানি তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য আমাদের ভিডিওর মধ্যে বা আমাদের কন্টেন্টের মধ্যে কি করে, অ্যাড রান করে। হ্যাঁ, ইউটিউবে যারা অ্যাড মনে করেন যে পাবলিশ করে, ওখান থেকে একটা অ্যামাউন্ট কাটা হয় 1,000 ভিউ এর জন্য। ওকে, আরেকটা মেট্রিক আছে, সেটাকে বলা হচ্ছে আরপিএম, দ্য ক্রিয়েটর ফোকাস। এটা হলো অ্যাডভার্টাইজার মেট্রিক, আর এটা হচ্ছে ক্রিয়েটর, এই যে আরপিএম হচ্ছে ক্রিয়েটর ফোকাস মেট্রিক, এটা আপনার জন্য। এটা হচ্ছে রেভিনিউ পার মাইল, হ্যাঁ stands for revenue per mile or the total revenue per on 1,000 views reported in YouTube analytics that a creator receives after YouTube takes its cut। মানে আপনি যে ডলারটা আর্ন করলেন এখান থেকে মানে কেটে নেওয়া হবে, কত পার্সেন্ট কাটা হয়, এটা এটা হচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী, সর্বশেষ সংশোধনী অনুযায়ী, ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এটা 40% ইউটিউব হচ্ছে কেটে নেয়, বাকি 60% অর্থাৎ 60 ভাগ আপনাকে দিবে, আর ইউটিউব হচ্ছে 40 ভাগ নিয়ে নিবে। ও বসে ও ও কেন, ও তো নিবেই, কারণ ওর আপনি ডোমেন ব্যবহার করতেছেন, ওর হোস্টিং সার্ভার ব্যবহার করতেছেন। এই যে আপনারা যে অনেক বড় বড় ভিডিও আপলোড করেন, এগুলো কোথায় জমা হচ্ছে? ইউটিউবের হচ্ছে হোস্টিং সার্ভারে জমা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে ও তো নিবেই, তাই না? তো এটা নেয়ার পরে যে বাকি যেটা থাকে সেটা হচ্ছে আপনার, আপনি ব্যবহার করতে পারবেন, সেটাকে আরপিএম বলা হচ্ছে। This number is a little trickier to nail down. It includes a creator views from videos that are not monetized. অর্থাৎ যে সমস্ত চ্যানেলের ভিডিওগুলো এখনো মনিটাইজেশন অন হয়নি, আমরা দেখেছি যে ওই সমস্ত চ্যানেলেও এখন বিজ্ঞাপন দেখা যায়। যেমন গতদিনে আমরা আমাদের এক স্টুডেন্টের হচ্ছে ভিডিও প্লে করছিলাম, এবং ওনার ভিডিওতে কিন্তু অলরেডি মানে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, কিন্তু এই আর্নিংসটা কিন্তু যতদিন না আপনি 1,000 সাবস্ক্রাইবার বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম এটা ফুলফিল না করেন, ততদিন পর্যন্ত ওইটা যে আর্নিংসটা হবে এটা ইউটিউব নিজে নিয়ে নিবে। ঠিক আছে, তো দ্রুত গতিতে এটা ফুলফিল করার চেষ্টা করবেন, রেগুলারলি কনসিস্টেন্সি অনুযায়ী রেগুলারলি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক্যালি একটা ভিডিওর, একটা চ্যানেলে যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পেতে খুব একটা মানে সময় লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে। প্লাস মানি আর্ন ফ্রম চ্যানেল মেম্বারশিপ, এছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন হচ্ছে আপনার মেম্বারশিপ, হ্যাঁ সুপার চ্যাট, সুপার স্টিকার, এগুলোর মাধ্যমেও কিন্তু রেভিনিউ জেনারেট করা যায়। So keep in mind that these rankings are from the more straightforward data on CPM, not RPM. এরপর নিচের দিকে যাই, এই যে দেখেন টপ আর্নিং নিশ র্যাঙ্কড বাই আবার সিপিএম, নাম্বার 1 এ রাখছে হচ্ছে মেকিং মানি অনলাইন, যেটা দিয়ে আপনারা কাজ করতেছেন। আপনারা প্রত্যেকেই কিন্তু মেক মানি অনলাইন নিয়ে কাজ করেন, তাই না? এবং আপনারা শিখতেছেন। আমার কিছু স্টুডেন্ট আমি দেখেছি যে গত 4-5 বছর থেকে এরকম অনেক স্টুডেন্ট আমি পাই যে যে টপিক গুলো আমি শেখাই, হ্যাঁ দেখা যায় যে ওই টপিক গুলোই তারা আবার ভিডিও মেক করে। এমনটা না যে আমার ভিডিওটাই হচ্ছে কপি করে ভয়েস ওভার করে দিচ্ছে, এমনটা না। হ্যাঁ, ওরা নিজেরা স্ক্রিন শেয়ার করে, রেকর্ড করে ভিডিও, টিউটোরিয়াল ভিডিও মেক করে, কারণ এই ধরনের ভিডিও গুলোর সিপিএম এবং আরপিএম অনেক হাই হয়।
আপনারা হয়তো দেখেছেন যে অনেকে এআই ভিডিও নিয়ে কাজ করে, অনেকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, অনেকে মুভি মুভি এক্সপ্লেনেশন নিয়ে কাজ করে। হ্যাঁ, এগুলোতে ভালো এডিটর, মানে ভালো ভিডিও এডিটিং যদি করতে পারেন, এগুলো থেকে অনেক ভালো ইয়া পাওয়া যায়, মানে ভিউ পাওয়া যায়, কিন্তু এগুলোর আর্নিংসটা কিন্তু অন্যদের তুলনায় অনেক কম। যদি আপনি নিজস্ব কন্টেন্ট যখন দিবেন, নিজস্ব কন্টেন্টের মানে মজাই আলাদা, এবং ওই ওই চ্যানেলগুলো কখনো রেস্ট্রিক্টেড হয় না, সাসপেন্ড হয় না, নিজের কন্টেন্টের, নিজের ভয়েসের, হ্যাঁ, নিজে তৈরি করা কন্টেন্টের অনেকগুলো। আপনারা জাস্ট স্ক্রিন রেকর্ড করে নিজের নিজের ভয়েস দিয়ে মনে করেন যে ভিডিও মেক করলেন, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ ইয়াহু অ্যাকাউন্ট, how to create a Outlook account, how to create a Facebook page, how to create a LinkedIn page, how to create a LinkedIn account, how to optimize a YouTube channel, how to create a Google My Business page, how to create, how to generate leads. মানে যে সেক্টরে আপনারা বসবাস করেন, মানে শিখতেছেন যে সেক্টরটা, এখানে আসলে কন্টেন্টের অভাব নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কন্টেন্ট বানানো যাবে, ঠিক আছে, যদি আপনার একটু যদি আপনারা ব্রেনটাকে কাজে লাগান। ওকে, তো এখানে দেখেন কামিং ইন হট উইথ এ সিপিএম অন 13.5। এখানে দেখেন $13 লিখছে, যে 1,000 ভিউ এর জন্য 13 দশমিক মানে $13.5 দেওয়া হবে। একবার চিন্তা করেন, যদি মনে করেন যে আপনার ভিডিওতে কয়েকশো মিলিয়ন ভিউ হলো বা কয়েক মিলিয়ন ভিউ হলো, কি পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন। হ্যাঁ, এবারে ডিজিটাল মার্কেটিং আছে, পার্সোনাল ফাইন্যান্স আছে, এডুকেশনাল আছে। হ্যাঁ, এডুকেশনাল। আচ্ছা, মনে করেন আপনার এই যে আপনি একাডেমিক ছাত্র হিসাবে ভালো, ঠিক আছে, আপনি আপনার ম্যাথামেটিক্স ভালো পড়াইতে পারেন, বা কেমিস্ট্রি ভালো পড়াইতে পারেন, বা ফিজিক্স ভালো পড়াইতে পারেন, অথবা ইংলিশ গ্রামার ভালো শেখাইতে পারেন। ওকে, হায়ার ম্যাথ ভালো পড়াইতে পারেন, বা বায়োলজি ভালো পড়াইতে পারেন। সেই টপিক গুলোর উপরে ভিডিও মেক করেও অনেকেই কিন্তু ওই ভিডিওগুলো থেকেও প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতেছে। এবং এটারও কিন্তু সিপিএম ও আরপিএম কিন্তু অনেক হাই, 9.89, মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি $10 কাছাকাছি, মানে 1,000 ভিউ এর জন্য $10 করে পেমেন্ট করা হবে। চিন্তা করা যায়। এবং সেটাতে যদি যখন যখন মনে করেন যে কয়েক লাখ ভিউ হবে, তাহলে আর্নিংসটা কি পরিমাণ হবে। হম, হিউজ আর্নিংস করা যাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এই যে এই প্রযুক্তির দুনিয়ায় আসলে কেউ এখন আর বসে নাই। হ্যাঁ, সবাই দেখা যায় যে জব করতেছে, কোনো সমস্যা নেই, জবের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে পড়তেছে, কারণ এটা এক্সট্রা একটা মানে স্বাধীনতা আছে, মজা আছে। যখন ভিউ রিচ হতে শুরু করবে, যখন আপনার চ্যানেলগুলো মানুষের ভিডিওগুলো মানুষ সাদরে গ্রহণ করবে, ভিডিও দেখতে শুরু করবে, তখন কিন্তু আপনার মনের ভিতরে কনফিডেন্স জেগে উঠবে যে না, আমার পক্ষে পসিবল, আমার ভিডিও তো মানুষ দেখতেছে। হ্যাঁ, তখন আপনার কাজের স্পৃহা আরো দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ধরনের টপিক গুলো নিয়েও ভিডিও মেক করতে পারেন। তারপরে দেখেন এখানে টেক, কার্স এন্ড গ্যাজেটস, এসএমআর এন্ড এনিথিং সিমিলার। এই যে এসএমআর, আমরা যে যে এই যে মস্তিষ্কের হচ্ছে এই এই দেখা যায় যে রিল্যাক্সেশনের জন্য এসএমআর যে ইয়াগুলো শুনি আমরা, হ্যাঁ, এই যে টিং টাং শব্দ হয়, ব্রেনে গিয়ে সুন্দর একটা অনুভূতি সৃষ্টি করে। তো সেগুলো এসএমআর এন্ড এনিথিং সিমিলার। তারপরে লাইফস্টাইল আছে। তারপরে দেখেন যে ফ্যাশন অ্যান্ড ট্রাই অন হাউস, বিউটি অ্যান্ড মেকআপ, মোটিভেশনাল অ্যান্ড স্পাইরিচুয়াল। এই যে কুকিং, কুকিং নিয়েও কাজ করতে পারেন। আপুরা যারা আছেন, কুকিং ভিডিও নিয়েও কিন্তু ভালো হচ্ছে ইয়া হয়। আমাদের উত্তরবঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, নাম করা। সম্ভবত উনি পুরুষ মানুষ, কিন্তু ওনার আচরণটা একটু মানে মেয়েলি টাইপের, কিন্তু কুকিং ভিডিও মেক করে প্রায় কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, বা ওনার ওনার হিউজ ইউটিউব এবং ফেসবুক থেকে উনি প্রায় মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গেরই একজন নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, নামটা মনে পড়তেছে না আমার। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ট্রাভেল আছে, ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং আছে, গেমিং আছে, কমেডি অ্যান্ড হিউমার আছে। এগুলো নিয়েও কিন্তু ভিডিও মেক করে ভালো পরিমাণ আর্ন করতে পারবে। তো আজকে আমরা হচ্ছে আহ যেহেতু আমরা সকলেই আইটি জগতের মানুষ, আমরা অবশ্যই নাম্বার ওয়ানটাই চুজ করা ট্রাই করব। আমাদের এক নাম্বার হচ্ছে মেকিং মানি অনলাইন। তো মেকিং মানি অনলাইনের উপর বেস করে আমরা সুন্দর সুন্দর নাম খুঁজে বের করবো এখন আমাদের চ্যানেলের জন্য। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রফিটেবল একটা নিশ ফাইন্ড আউট করলাম, যেটাতে অন্যদের তুলনায় আমাদের আর্নিংসটা বেশি হবে। হ্যাঁ, মেকিং মানি অনলাইনের উপরে এখন আমরা যেটা করব, প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নিব, এবং আজকে আমরা নাম রিসার্চ করার জন্য আমরা হচ্ছে জিপিটির হেল্প নিতে পারি। আমরা তো আমরা জিপিটি তে চলে যাই।
জিপিটি তে যাওয়ার পরে এখানে আমরা খুব সুন্দর একটা ফর্ম লিখবো, হ্যাঁ, যে লিখবো যে অ্যাজ ইফ মাই মাই নিশ, এখানে ইউটিউব শব্দটা ইউজ করতে হবে, ইউটিউব চ্যানেল নিশ ইজ, এখানে ডাবল কোয়ার্টেশন দিব, দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে মেকিং মানি অনলাইন, ঠিক আছে, মেকিং মানি অনলাইন। সো give me some professional and SEO friendly, FRINDLY, unique unique uh, YouTube channel name ideas, for my, আচ্ছা আমাদের চ্যানেলের ভিডিও হবে কিন্তু বাংলা ভাষায়, হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এখন কিন্তু ইউটিউবের নতুন একটা সিস্টেম ইন্টিগ্রেট করছে যে পৃথিবীর যে কোনো ভাষায় সেটা আবার ডাবিং হয় অটোমেটিক এআই এর মাধ্যমে, মানে আমি যে বাংলায় কথা বলতেছি এটা অটোমেটিক, মনে করেন যে জার্মানে ট্রান্সলেট হবে অটোমেটিক, মনে করেন যে মানুষ জার্মান ভাষায় শুনতে পারবে, ঠিক আছে। তো এটার কারণে যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স নিয়ে কাজ করা যায়, হ্যাঁ, চ্যানেল নেম আইডিয়াস ফর মাই অডিয়েন্সেস, অডিয়েন্সেস, এখন আপনার অডিয়েন্সেস কারা, আপনার অডিয়েন্স হচ্ছে যে ওইটা এখন আমরা আমাদের ইয়েগুলো লিখবো যে আমার অডিয়েন্স কারা, যাদের আইটি তে যাদের আসক্তি আছে, যারা আসলে অনলাইনে টাকা পয়সা মনে করেন যে উপার্জন করতে চায় অনলাইন থেকে, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চায়, ওকে, লাইক হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারে কিভাবে কাজ করতে হয় এগুলো শিখতে চায়। তো সেই টপিক গুলো আমাদেরকে এখানে সুন্দর করে লিখতে হবে যে মাই টপিক ইজ, টপিক ইজ টপিক ইজ, আমরা দিতে পারি হচ্ছে আহ, যে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা বেশি বেশি ফোকাস করব, আমরা লিখবো হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অল অল কি অল, আমরা দিতে পারি যে অল স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস, অল স্ট্র্যাটেজিস, ঠিক আছে। তারপরে দিতে পারি হচ্ছে, আবার যদি একটু যদি আরেকটু যদি হচ্ছে ইয়া করি, যেমন SMM দিতে পারি, SEM দিতে পারি, SEO দিতে পারি, তারপরে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো মাস্ট বি, এটা এখনকার হট ট্রেন্ডিং টপিক, তাই না, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের, অথবা আমরা দিতে পারি আইটি রিলেটেড অল স্ট্র্যাটেজিস দিলাম, যেহেতু আমার চ্যানেলের মধ্যে এই ধরনের টপিক গুলো নিয়ে আলোচনা করা হবে, হ্যাঁ, যে টিউটোরিয়াল শর্ট ভিডিওস, হ্যাঁ, ওকে। এখন একটা যদি আমি ইন্টারে চাপ দিই, দেখেন ও আমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর নামের আইডিয়া দিবে, হ্যাঁ, সুন্দর সুন্দর চ্যানেলের নামের আইডিয়া দিবে, একটু ওয়েট করবো আমরা। কিভাবে, আপনার নেটের সমস্যা নাকি? না স্যার, ঠিক আছে। কাজ করে না কেন? রিলোড দেই, এবার কাজ করছে, এই যে দেখেন, আহ বলতেছে যে চ্যানেলের নাম আসলে এসইও ফ্রেন্ডলি হওয়া দরকার, এক্ষেত্রে হচ্ছে বি ইজি টু রিমেম্বার, যেমন অ্যামাজন, অ্যামাজন দেখেন কত সুন্দর, একবার শুনলেই
মস্তিষ্কে মানুষ ধারণ করতে পারে। তো চ্যানেলের নাম এরকম হওয়া উচিত, সহজ, বোধগম্য, সাবলীল, একবার শুনলেই যেন কোনো একজন অডিয়েন্স বা কোনো একজন হিউম্যান, হ্যাঁ, মস্তিষ্কে ধারণ করতে পারে, মনে রাখতে পারে, দীর্ঘদিন যাবত তার স্মরণে থাকে, এরকম সহজ নাম হওয়া উচিত। বি ব্র্যান্ডেবল, নট কিওয়ার্ড স্টাফড, ওয়ার্ক ইন্টারন্যাশনালি, এবং স্পেসিফিক ভাবে কোনো একটা, মানে কোন একটা কান্ট্রিকে ফোকাস করে নয়, ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা নাম হওয়া উচিত। বি এসইও ফ্রেন্ডলি, অবশ্যই এসইও অপটিমাইজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজড ফ্রেন্ডলি নামটা হতে হবে। অ্যালো ফিউচার এক্সপেনশন ইনটু এনি অনলাইন ইনকাম টপিক, here are some unique ideas grouped by style। পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই যে দেখেন, যেমন এখানে বলা হচ্ছে যে আপনি চাইলে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ফ্রিল্যান্সার ফয়সাল এটা নাম দিতে পারেন, ফয়সাল ডিজিটাল ল্যাব, ফয়সাল গ্রোথ একাডেমি, ফয়সাল মার্কেটিং হাব। এক্ষেত্রে দুটা বিষয় হবে, একটা হচ্ছে যে যেমন ফয়সাল এআই স্টুডিও, দেখেন এই যে ফয়সাল এআই স্টুডিও, এটা চাইলে আপনার স্বপ্নের একটা কোম্পানি হতে পারে, আপনার একটা এজেন্সি হতে পারে, ঠিক আছে। অথবা যে লার্ন উইথ ফয়সাল, যেহেতু আপনি শেখাবেন হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন আপনি শেখাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে লার্ন উইথ ফয়সাল হতে পারে, ফয়সাল অনলাইন একাডেমি হতে পারে, ফয়সাল মার্কেটিং স্কুল হতে পারে, ফয়সাল গ্রোথ ইঞ্জিন হতে পারে, হ্যাঁ, ডিজিটাল ফয়সাল হতে পারে। অথবা আপনি চাইলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে একটা এজেন্সির নাম দিতে পারেন, ডিজিটাল গ্রোথ একাডেমি, গ্রোথ মার্কেটিং ল্যাব, নেক্সট লেভেল মার্কেটিং, ডিজিটাল সাকসেস ব্লুপ্রিন্ট, স্মার্ট মার্কেটিং একাডেমি, ডিজিটাল স্ট্র্যাটেজি প্রো, অনলাইন গ্রোথ। নামের অভাব আছে? বলেন তো দেখি। ডিজিটাল রেভিনিউ স্কুল, ডিআরএস, দেখেন অনেক সুন্দর না? ডিজিটাল রেভিনিউ স্কুল। আচ্ছা, স্কুলে মানুষ কেন যায়? স্কুল শব্দটা কেন, মানুষ স্কুল শুনলে মনে হয় যে না ওখানে শেখায়, তাই না? তা আমাদেরও তো সেম, আমরা তো শেখাবো, আমরা টিউটোরিয়াল ভিডিও মেক করবো, মানুষ শিখবে, ঠিক আছে। দেখেন এটা এমন একটা নাম হবে, ডিজিটাল রেভিনিউ স্কুল, তার মানে নামের মধ্যে একটা মানুষ বুঝতে পারতেছে যে এটা আসলে এমন একটা স্কুল যেখানে রেভিনিউ জেনারেট করা শেখানো হবে অনলাইন থেকে কিভাবে। তো এইরকম আসলে নামের মাধ্যমেই আপনার চ্যানেলটাকে প্রস্ফুটিত করা হবে, নামের মাধ্যমেই আপনার চ্যানেলটা আসলে কেন ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করা হবে, এটা নামের মধ্যেই প্রকাশ পাবে। এখন আমাদের দেখবে যে অনেকেই যে যে ব্যাপারটা করে যে অনেক মানে আলতু ফালতু নাম দিয়ে চ্যানেল গ্রো করতেছে, মানে গ্রো করতেছে মানে চ্যানেল ওপেন করে, এটা আসলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, নাম হওয়া উচিত এরকম, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আরো অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে, মানি স্কিল একাডেমি, অনলাইন ইনকাম ব্লু, ডিজিটাল ইনকাম ল্যাব, ইনকাম গোট একাডেমি, স্মার্ট মানি হ্যাব, অনলাইন ওয়েলথ স্কুল, রোয়েল ফর্মুলা, আর্ন উইথ স্কিলস, স্কিল টু ইনকাম, ইনকাম মাস্টার ল্যাব। এছাড়া আপনি যদি এআই এআই ফোকাস করে যদি আপনি কোনো কিছু মেক করেন, যে এআই গ্রো ল্যাব, এআই মার্কেটিং একাডেমি, এআই, অনেক সুন্দর সুন্দর অনেক নাম আছে। এখন বলেন ফয়সাল ভাইয়ের উপর আমি ছেড়ে দিব, আপনি আপনার কাছে এছাড়া সিঙ্গেল নাম পাবেন, এই যে বললাম না যে বিজনেস সিঙ্গেল নেম দিতে পারবেন, যেমন যেগুলো নিয়ে আপনি ফিউচারে ডোমেন হোস্টিং কিনে আপনি ওইটাকে ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে আছে কি, যেমন গ্রোথ নেস্ট, স্কিল নোভা, মার্কেট পাইলট, র্যাঙ্ক ফিউশন, স্কিল ফলস, গ্রোথ স্পেয়ার, ডিজিটাল ডিজিটাল রাইস, প্রফিট নেস্ট, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর অসংখ্য অসংখ্য নাম আছে, হ্যাঁ। এখন বলেন কোন নামটা আপনার কাছে মানে ভালো লাগছে, বা কোন নামগুলো আপনি আপনার কাছে মানে কোন নামটা আপনি চুজ করবেন। এক্ষেত্রে এখানে আরো 15টা আপনার জন্য সহজ করে দেয়া হয়েছে। এই যে দেখেন রিকমেন্ডেশনের ক্ষেত্রে ও আবার একটা রিকমেন্ড করে দিয়েছে যে আপনি চাইলে এই ধরনের নামগুলো ইউজ করতে পারেন, হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রিল্যান্সার ফয়সাল, ফয়সাল গ্রোথ একাডেমি, লার্ন উইথ ফয়সাল, ফয়সাল ডিজিটাল ল্যাব, ফয়সাল মার্কেটিং হাব। অথবা এই যে এখান থেকে কোনো একটা চুজ করতে পারেন। এখন আপনার সিদ্ধান্তই ফাইনাল, কোনটা চুজ করব বলেন। ডিজিটাল রেভিনিউ স্কুল স্কুল এবং লার্ন উইথ ফয়সাল এই দুইটা থেকে একটা। ওকে, ডিজিটাল রেভিনিউ স্কুল অথবা লার্ন উইথ ফয়সাল, ঠিক আছে। তাহলে আমরা এক ঢালে দুই পাখি মারি, আমরা হচ্ছে লার্ন উইথ ফয়সালে দিই, ঠিক আছে। লার্ন উইথ ফয়সাল, এক্ষেত্রে দুইটা বিষয় হবে, সেটা হচ্ছে যে আপনার নিজেকে ব্র্যান্ডিং হলো, পার্সোনাল ব্র্যান্ডিং, হ্যাঁ, 2026 সালে এসে পার্সোনাল ব্র্যান্ডিং এর কিন্তু অনেক ভ্যালু, ঠিক আছে।
তো তাহলে আমরা লার্ন উইথ ফয়সাল এটাই আমরা চুজ করলাম। ওকে। তো আপনারা কিন্তু স্বাধীনতা আছে, আপনারা যে কোনো নামেই যে কোনো মানে নামে চুজ করতে পারেন। আপনি এআই রিলেটেড নাম চুজ করতে পারেন, ইজি স্কিল নোভা এই টাইপেরও চুজ করতে পারেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে লার্ন উইথ ফয়সাল এটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা হচ্ছে যাবো কোথায়, সেম ভাবে youtube.com/CHA channel_switcher। এরপর ক্রিয়েট চ্যানেলে যাব। এরপর নেমের জায়গায় দিব হচ্ছে লার্ন উইথ ফয়সাল। এবং এখানে হ্যান্ডেল একটা নিব যে লার্ন উইথ ফয়সাল এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখেন লার্ন উইথ ফয়সালের পরে কিছু মানে আননেসেসারি কিছু এলিমেন্ট তারা অ্যাড করছে। হ্যাঁ, যেগুলো আননেসেসারি এলিমেন্ট। ঠিক আছে। এখন লার্ন উইথ ফয়সাল, এখন এইটা মানে খুবই সহজ ইজি একটা নাম, তাই না? তো এবং ফয়সাল নামে সারা পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে। আহ, আপনার আগেই তারা নিয়ে নিয়েছে, এটা আপনি এখন নিতে পারবেন না। এই হ্যান্ডেলটা অলরেডি নিয়ে নিয়েছে। এখন বলতে পারেন যে স্যার তাহলে কি আমি এটা নিতে পারবো না? না, নিতে পারবেন। একটু আপনাকে হ্যান্ডেলটা তাহলে একটু হচ্ছে ব্যতিক্রম করতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম বলতে কি, এই যে লার্ন উইথ ফয়সাল, তো আমরা এই যে লার্ন এর পরে একটা হাইফেন দিব, এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখেন। একটু ব্যতিক্রম করলাম কি, যে লার্ন উইথ ফয়সাল এখানে হচ্ছে এই যে আমি এখানে ওটা হাইফেন দিলাম। এবং এটা আসলে একটা টেকনিক। টেকনিক হচ্ছে যে আমি সরাসরি লার্ন উইথ ফয়সাল একসঙ্গে যখন নিচ্ছি তখন কিন্তু ওটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে। হুম, কেউ একজন নিয়ে নিয়েছে, দ্যাটস আমি নিতে পারতেছি না। তাই বলে কি আমি নিতে পারবো না এটা? না, অবশ্যই নিতে পারবেন। এই যে জাস্ট হ্যান্ডেলের এখানে এসে কিছু ক্যারেক্টার চেঞ্জ করে দিবেন, বা এই যে আমার মতো হাইফেন দিবেন, অথবা পিছনের দিকে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও মেক করবেন বিডি অ্যাড করে দিবেন নামের পরে। বা চ্যানেলের পরে বিডি অ্যাড করে দিবেন। ঠিক আছে। একটু নিজের সাইকোলজিক্যালি নিজের ব্রেনটাকে কাজে লাগাবেন, দেখবেন যে এখানে একটা টিক মার্ক পাবেন। হ্যাঁ, আর টিক মার্ক পাবেন এবং দেখা যাবে যে এখানে গ্রিন সিগন্যাল দিলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ওকে, ফাইনালি আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখেন চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে এবং দেন অপটিমাইজ করতে হবে। ওকে। তো প্রথমে আমাদের চ্যানেলের মেইন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে চ্যানেলের খুব সুন্দর একটা লোগো থাকতে হবে, একটা ব্যানার থাকতে হবে, তাই না? তো লোগো এবং ব্যানারের পাশাপাশি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা আসলে আমাদের অপটিমাইজেশন বলা হয়। হ্যাঁ, অপটিমাইজ করে না, অনেকে কাস্টমাইজ করে কিন্তু অপটিমাইজ করে না, কিন্তু আজকে আমরা শুরুতেই অপটিমাইজ করব। তো চ্যানেল অপটিমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একদম এখানে খেয়াল করেন, এই যে বাম দিকে দেখবেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, অনেক হিউজ হিউজ অপশন। ঠিক আছে, এই যে দেখেন অনেক কিছু আছে। তো আমরা যেটা করব, এটার স্টুডিওতে চলে যাব। আমরা স্টুডিওতে কিভাবে যাব? স্টুডিওতে যাওয়ার জন্য আমরা এই যে সিম্পলি এখানটা ক্লিক করে যে ইউটিউব স্টুডিও যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। এবং এখানে ওনার নিজের নামে একটা চ্যানেল আছে, জাস্ট ফয়সাল আহমেদ নামে। তো এটাকে আমরা হচ্ছে স্কিপ করব। আমরা এই যে সুইস অ্যাকাউন্টে যাব। সুইস অ্যাকাউন্ট থেকে আমরা লার্ন উইথ ফয়সালটা সিলেক্ট করব। লার্ন উইথ ফয়সাল। এবং দিস টাইম দেখেন আমাদের যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা ওপেন করলাম। এবং আমরা এই যে এখানে দেখেন কন্টেন্ট অ্যানালিটিক্স, সাবটাইটেল, কন্টেন্ট ডিটেকশন, আর্ন, এই যে আর্নিংসটা আছে এখানে, কাস্টমাইজেশন। তো আমরা যদি আর্নিংস এ যাই, দেখেন আর্নিংস এ গেলে আমাদের সামনে কি দেখাচ্ছে যে আপডেট ইউর কান্ট্রি, রেসিডেন্স, আপডেট ইউর লোকেশন। তার মানে আমাদের এগুলো আপডেট দিতে হবে। তো এগুলো আপডেট কোথায় পাবেন? আপডেট দেওয়ার জন্য যাবেন হচ্ছে সেটিংস এ যাবেন। সেটিংস, এখান থেকে সেটিংস এ ক্লিক করব আমরা। সেটিংস এ ক্লিক হচ্ছে না কেন? আপনি নিজে ক্লিক করেন দেখি।
ওকে, এখানে প্রথমে আমাদেরকে যে আমি যে কোশ্চেনটা দেখাইছিলাম ওখানে কিন্তু বলা ছিল যে কারেন্সি হচ্ছে ইউএস ডলার থাকবে। তো আপনাদেরকে তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বায়াররা নক দিবে না, পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকেও ক্লায়েন্টরা নক দিবে। মনে করেন যে আপনাকে বলা হলো যে একটা চ্যানেল, একটা ব্র্যান্ড তৈরি করতে, তো সেক্ষেত্রে আপনি জানলেন যে আপনার ওই ক্লায়েন্টটা হচ্ছে ইটালিয়ান, ইটালিয়ান কারেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। তো পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনাকে নক করুক না কেন, আপনি সেই পৃথিবীর সেই কান্ট্রির এখানে কারেন্সি গুলো দেখতে পাবেন। এমনকি এখানে বাংলাদেশ বিডিটিও কিন্তু আছে, হ্যাঁ। এখানে এমন কোনো মানে পৃথিবীতে এমন কোনো কারেন্সি নাই যে যেটা আসলে এখানে নাই। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু ইয়োর ক্লায়েন্ট রেসিডেন্সিয়াল এরিয়া আপনি হচ্ছে এখান থেকে চুজ করবেন। তো আমাদেরকে যেহেতু বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সিলেক্ট করতে, তো আমরা সেটা সিলেক্ট করব। অলরেডি সেটা আমার সিলেক্ট করা আছে। এরপর আমরা চ্যানেলে যাব। চ্যানেলের মধ্যে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আমরা কোন কান্ট্রি থেকে আমাদের চ্যানেলটাকে অপারেট করব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অপারেট করব, দ্যাটস ওয়াই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এখন আপনি যদি আজারবাইজান নামে একটা কান্ট্রি আছে, সাপোজ ধরে নেন আপনি আজারবাইজানে আপনি অবস্থান করতেছেন, এখন আপনার মনে হলো যে আমি সেখান থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তাহলে আপনাকে অবশ্যই কান্ট্রিতে আজারবাইজান সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস এর ঘরে আমরা হচ্ছে আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য কিছু ডিমান্ডেবল, কিছু হাই সার্চ ভলিউম কিওয়ার্ড এখানে সেট করব। তো আমরা ইউটিউব চ্যানেলে যাব, যাওয়ার পরে এখানে আমি বললাম ওকে, আমরা এখন বলে দিব যে অ্যাজ ইফ মাই ইউটিউব চ্যানেল নেম ইজ, এখানে দিয়ে দেন হচ্ছে লার্ন উইথ ফয়সাল। সো গিভ মি সাম হাই সার্চ ভলিউম বা এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, SIGS হাই সার্চ ভলিউম, সার্চ কিওয়ার্ডস ফর মাই ইউটিউব চ্যানেল টু র্যাঙ্ক অন গুগল। তুমি আমাকে এমন কিছু কিওয়ার্ড দাও যেটা আমি গুগলে র্যাঙ্ক করাতে পারি, হ্যাঁ। সে আমাকে দেখেন প্রাইমারি কিওয়ার্ড দিল, হ্যাঁ, এগুলো প্রাইমারি কিওয়ার্ড, এগুলো হচ্ছে এসইও কিওয়ার্ড, এগুলো ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, এগুলো সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড। কিন্তু এতগুলো কিওয়ার্ড আসলে আমাদের আমাদের ওখানে ম্যাক্সিমাম 500টা ক্যারেক্টার সমৃদ্ধ কিওয়ার্ড হচ্ছে আমরা দিতে পারবো। তো ওকে আমি বলে দিই তুমি একটা কাজ করো, যে গিভ মি বেস্ট keywords from every category। তুমি উপরের এই ক্যাটাগরি থেকে বেস্ট বেস্ট কিওয়ার্ড গুলাকে আমাকে দাও। যে কিওয়ার্ড আমি এখানে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তুমি আমাকে বেস্ট কিওয়ার্ড গুলো দাও, এবং এগুলো যেন 500 ক্যারেক্টারের মধ্যে হয়। অলরেডি দিয়ে দিয়েছে, এখন আমি এটা কপি করব এবং এখানে যাবো, যাওয়ার পরে এখানে আমি কিওয়ার্ড গুলো দিয়ে দিব। তো দেখেন আমাদের এখানে ও বেস্ট বেস্ট কিওয়ার্ড গুলো দিয়েছে যেগুলো আসলে মানুষ লিখে সার্চ করে। হ্যাঁ, লার্ন উইথ ফয়সালটাও আছে এখানে, এখানে এআই অটোমেশন আছে, অনলাইন ইনকাম আছে। চাইলে আমরা আমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু কিওয়ার্ড দিতে পারি। যেমন অনেকেই ফ্রিল্যান্সিং লেখে, অনেকে হ্যাঁ ফ্রিল্যান্সিং লেখে, তো এটা একটা কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড হতে পারে। ফ্রিল্যান্সিং কি আরো আছে? ও, ফ্রিল্যান্সিং আরো আছে আবার। এখানে আমার ব্যাপার আছে যে একই কিওয়ার্ড বারবার দেওয়া যাবে না, হ্যাঁ। আমরা দিতে পারি হচ্ছে মেক মেক মানি অনলাইন উইথ এআই টুলস, একটু লং টেল কিওয়ার্ড দিলাম। ঠিক আছে, মেক মানি অনলাইন উইথ এআই টুলস 93টা। আবার অনেকে লেখে আর্ন, আর্ন লিখে সার্চ করে, আর্ন বেশি হয়ে যায়, আর্ন। আচ্ছা, বাঙালি আছে অনেক, বাঙালি টাকা লেখে এইভাবে, টাকা,
টাকা লিখে হবে না টিকে। তো টাকা লিখলেও যেন আমাদের চ্যানেলটা মানে ফোকাস করে, মানে তার ফিডে চলে যায়। হ্যাঁ, টাকা লিখলাম এবং 999টা ইউজ করছি, একটা মাত্র ইউজ করা যাচ্ছে না। আচ্ছা, ওটা সবগুলো যে ইউজ করতে হবে সেটা এমন না। তো সুন্দর সুন্দর এইভাবে কিওয়ার্ড গুলো উপস্থাপন করবেন, যেগুলো নিয়ে আমরা ভিডিও মেক করব। ওকে, এরপরে আমরা হচ্ছে সেভে ক্লিক করব। প্রত্যেকটা কাজ করার পরে অবশ্যই সেভ করবেন। হ্যাঁ, সেভ করার পরে আবার সেটিংসে যাবেন, সেটিংসে যাবেন মাস্ট বি, এবং সেটিংসে যাওয়ার পরে চ্যানেলে আবার যাবেন, এবং দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে এই কাজটা করি না, এটা কিন্তু মাস্ট বি করবেন। অ্যাডভান্স সেটিংসে যাবেন। অনেকেই চিন্তা করেন যে ইউটিউবে ভিডিওতে তো আমরা কিওয়ার্ড দেই, দিলেই হবে না। এটা হচ্ছে চ্যানেলের একদম প্যারেন্ট হেডারে দিলেন। এই হেডারে না দিলে আপনার চ্যানেল কখনো ভাইরাল হবে না। এখন অ্যাডভান্স সেটিং এ দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার চ্যানেলটা কি বাচ্চা কাচ্চাদের জন্য না? বাবুরা তো আর সার্চ করবে না যে হাউ টু মেক মানি অনলাইন বা হাউ টু মেক মানি ফ্রম অনলাইন, সার্চ করবে না। তো এখানে দেবো নো, সে দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ফিচার এলিজিবিলিটি, এখানে দুইটা বিষয় আপনার জন্য এনাবল থাকবে না। একটা হচ্ছে লং ভিডিও আপলোড করতে পারবেন না, একটা হচ্ছে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, যতক্ষণ না আপনারা এই দুটা বিষয় ভেরিফাই করেন। তো কিভাবে ভেরিফাই করবেন? এই যে এটাকে বলে ড্রপ ডাউন মেনু, এখানে যাবেন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে এই যে ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিবেন। তো আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দ্রুত গতিতে টাইপ করেন। নাম্বারটা চেক করেন, দেন হচ্ছে নেক্সট। একটা ওটিপি যাবে 6 ডিজিটের। ওটিপিটা বসায় দেন। যে আপনি কথা বলতে পারবেন। জি স্যার দিয়েছি। ওটিপি দিয়েছেন? জি স্যার দিয়েছি। ওকে, ইউ ক্যান ক্লোজ দা উইন্ডো, গো ব্যাক ইউটিউব। এই ট্যাবটা কেটে দেন, আমি কেটে দিই, সমস্যা নেই। এখন আমরা অ্যাডভান্স সেটিংসে আবার যাব। এরপর ফিচার এলিজিবিলিটি, তো দেখেন এনাবল হয়ে গেছে কিন্তু। এবং 3 নাম্বারটা এখন আমরা করব না। ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবল টু অ্যাপ্লাই। তো আমাদের মিনিমাম 3টা থেকে 5টা ভিডিও আপলোড করতে হবে, দেন আমরা এইটার জন্য অ্যাপ্লাই করব। এখানে ভিডিও ভেরিফাই করতে হয়, তাহলে আমাদের চ্যানেলটা মোটামুটি একটা পাওয়ারফুল চ্যানেলে পরিণত হবে। এরপর আর তেমন কিছু নাই, আপলোড ডিফল্ট। এখানে আমরা অনেক সময় এই যে বেসিক ইনফো, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো যদি কোনো সিরিজ ভিডিও বানাই, যেমন ফাইবার নিয়ে আপনি একটা সিরিজ ভিডিও বানাচ্ছেন, ফাইবার পার্ট 1, ফাইবার পার্ট 2, ফাইবার পার্ট 3, বারবার টাইটেল লিখতে হবে না আপনাকে, জাস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরিবর্তন করলেই এগুলো পরিবর্তন হয়ে যাবে। অ্যাডভান্স সেটিংস এ আসেন, এখানে অটোমেটিক চ্যাপ্টার হবে কিনা, অটোমেটিক চ্যাপ্টার যেটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আনটিক করা থাকলে অবশ্যই আপনারা টিক মার্ক করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ভিডিওটা যদি অনেক লং হয় তাহলে এখানে চ্যাপ্টার তৈরি হবে, এবং কি মোমেন্টস গুলো মানুষ নিজে থেকেই দেখতে পারবে। ধরে নেন আপনার ভিডিওটা অনেক লং, এখন আপনি একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে মানুষের খুব প্রয়োজন, মানুষ শুধু অতটুকু দেখতে চায়, মানে চাইলে অতটুকু দেখতে পারবে। ঠিক আছে, এটাকে বলে হ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স এন্ড কি মোমেন্ট। এরপরে আসেন এই যে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এইটা অনেকেই এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এইটা এখানে 2টা সেকশন আছে। হ্যাঁ, তো ক্রিয়েটিভ কমন এটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার এই ভিডিওটা আহ, দুনিয়ার মানুষের জন্য ফ্রি,
মানুষ এটা ডাউনলোড করুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি মানবতার সেবায় নিবেদিত প্রাণ, আপনি অন্যের জন্য কন্টেন্ট তৈরি করতেছেন, নিজের জন্য না। তাহলে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটা অন অন করে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি আমার চ্যানেলের ভিডিওগুলো যাতে পৃথিবীর কেউ ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করতে না পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করতে হবে। এটা যদি আপনি সিলেক্ট করেন, পৃথিবীর কেউ চাইলেও আপনার চ্যানেল ভিডিও ডাউনলোড করে আপলোড করার সঙ্গে সঙ্গেই ওর এগেনস্টে আপনি একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, এবং ইউটিউব আপনাকে নিজে থেকে জানিয়ে দেবে যে আপনার চ্যানেলের ভিডিও কেউ একজন ব্যবহার করতেছে, এটা জানিয়ে দিবে। দেন আপনি স্ট্রাইক দিলে ওর চ্যানেল একদম ধ্বংস, ওর চ্যানেল একদম বিলীন হয়ে যাবে। এছাড়াও ক্যাটাগরি একটা নামে সেকশন আছে। আপনার চ্যানেলটা যেহেতু আপনার যে চ্যানেলের যে নেমেই ক্রিয়েট করেন না কেন, আপনি তো অবশ্যই স্পেসিফিক একটা নিশের উপরে ক্রিয়েট করবেন। তো এখানে অনেক ধরনের নিশ আছে, যেমন অটোস, ভেহিকলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, হ্যাঁ, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু আমাদের আইটি রিলেটেড, এই জন্য আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করব। ভিডিও ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনাকে সুন্দর করে এখানে দিতে হবে, যেহেতু ট্রান্সলেট হয়। তো মেইন যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমরা দিয়ে দিব, আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা বাংলায় দিব। আমরা বাংলা দিলাম, বাংলা বা বেঙ্গলি দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন এটা অনেকে নান করে দেয়, কিন্তু আমরা এখানে দ্য কিস কন্টেন্ট ওয়াজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস, এটা সিলেক্ট করে দিব। এবং দ্য ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমাদের ডিসক্রিপশন চ্যানেলের মধ্যে যে ডিসক্রিপশনটা সেটা আমরা চাইলে কোন ল্যাঙ্গুয়েজ দিতে পারি, আমরা চাইলে এটা ইংলিশে দিতে পারি, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ভাষায় দিতে পারি, যেটা আসলে আমাদের এসইওর জন্য বেটার হবে। তো আমরা চ্যানেলের ডিসক্রিপশনটা আমরা যদি চাই, এখানে এ বি সি ডি ই ই ই ই ই, এই যে ইংলিশ, ইংলিশের আবার ভাগ আছে, হ্যাঁ, ইংলিশ ইউনাইটেড স্টেট আছে। তো আমরা ইংলিশটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে যেটা ইন্টারন্যাশনাল যেটা, সেটা আমরা সিলেক্ট করব। ওকে, এরপরে কমেন্ট সেকশনটা অন আছে, কিন্তু এখানে মডারেট করে রাখবো আমরা। এখানে অনেক সময় আপনারা দেখবেন যে কমেন্টসে আলতু ফালতু অনেকে কমেন্টস করে, হ্যাঁ। আপনি চাইলে কমেন্ট সেকশনটাকে অফ করে রাখতে পারেন অথবা মডারেট করে রাখতে পারেন। মডারেট হচ্ছে কি, যে আপনি হচ্ছে হোল্ড করে রাখবেন, হোল্ড, হ্যাঁ, যে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, হোল্ড এ ব্রডার রেঞ্জ অফ পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, অথবা হোল্ড অল কমেন্টস। আপনারা হোল্ড অল হোল্ড করে রাখবেন, যে যতক্ষণ না আপনি রিভিউ করে দেখবেন যে এই কমেন্টসটা একদম অডিয়েন্স কমেন্টস করছে, আপনার কাছে মনে হলো যে কমেন্টসটা হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত হলে আপনার কোনো ক্ষতি নাই, তখন আপনি ওটাকে পাবলিশ করে দিবেন। হোল্ডের কাজ হচ্ছে যে হোল্ড করে রাখা। অনেকে নেগেটিভ কমেন্টস করে, আলতু ফালতু কমেন্টস করে, তো এক্ষেত্রে আপনি আলতু ফালতু কমেন্ট গুলোকে ডিলিট করতে পারবেন। তো এটা অবশ্যই হোল্ড করে রাখাটাই আপনার জন্য স্বাস্থ্যসম্মত। ওকে, সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এবং এখন আসেন আপনার ভিডিওতে কতগুলো মানুষ দেখছে, কতগুলো মানুষ লাইক দিয়েছে। এখন আপনি যদি শুরু করবেন, এখন শুরু করার সময় আপনার ভিডিও লাইক এগুলো কম আসবে। হ্যাঁ, আপনার যদি মনে হলো যে আপনাদের মনে হলো যে স্যার, এটা তো আমার শুরুতে কম আসবে, তো এটা মানুষকে আমি দেখাতে চাই না যে কতজন আমার ভিডিওতে লাইক দিয়েছে, কতজন আমার ভিডিও দেখছে, এগুলো মানুষ না দেখুক শুরুতেই। যখন আমার অনেক বেশি সাবস্ক্রাইবার হবে তখন আমি এটা উন্মুক্ত করে দেবো, তো সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। ওকে, তো করে আপনি কি করলেন, সেভে ক্লিক করলেন। তো মোটামুটি আমাদের অপটিমাইজেশনের প্রায় 50% কাজ শেষ হয়ে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা বলছিলাম যে শুরুতেই, যে আমাদের চ্যানেলের মধ্যে অনেকেই বলে যে এই যে পারমিশনের যে ব্যাপারটা থাকে, হ্যাঁ, আমরা যদি পারমিশনে যাই, এই যে পারমিশন থেকে আমরা মূলত ম্যানেজার অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনি যদি ইনভাইটে যান, ধরে না এটা আপনার ক্লায়েন্টের চ্যানেল, ক্লায়েন্ট আপনাকে মানে কোনো একজন ফ্রিল্যান্সারকে এই দায়িত্বটা দিবে যে সে যেন আমার চ্যানেলটাকে সুন্দর করে দেয়, হ্যাঁ, চ্যানেলে যেন রেগুলারলি ভিডিও আপলোড করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একজনকে আপনি হায়ার করবেন। তো সেক্ষেত্রে আপনি সিম্পলি ইনভাইটে ক্লিক করবেন, তাকে কি বানাই দিবেন, তাকে হচ্ছে কি বানাই দিবেন, এখানে দেখেন খেয়াল করেন কি কি বানানো যায় এখানে। বানানো যায় ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড এবং সাবটাইটেল এডিটর। হ্যাঁ, এছাড়া আরো কিছু ইয়ে আছে, ভিউয়ার লিমিটেড। তো আমরা হচ্ছে ম্যানেজার বানাবো। হ্যাঁ, এই যে ম্যানেজারটা সিলেক্ট করব, এবং ম্যানেজার হিসেবে যাকে আমরা
সিলেক্ট করব তার কাছ থেকে একটা জিমেলের অ্যাকাউন্ট নিতে হবে, জিমেল গুগলের অ্যাকাউন্ট নিতে হবে। তো গুগলের অ্যাকাউন্ট দিয়ে দিলেন, ঠিক আছে, আপনার গুগলের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেওয়ার পরে ডানে ক্লিক করলেই ওই জিমেলে একটা অ্যাক্সেস চলে যাবে, দেন অ্যাক্সেসটা একসেপ্ট করলেই এই চ্যানেলের ম্যানেজার হয়ে গেলেন। দেন আপনি চাইলে আপনার পিসি থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন, হ্যাঁ, চ্যানেল অপটিমাইজ করতে পারবেন, চ্যানেল কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও কমিউনিটি মডারেশনে যদি যাই, এখানে আর তেমন কোনো কিছু নাই। কমিউনিটি মডারেশন হচ্ছে যে এই ব্যাপারগুলো আছে, যে কমেন্টস, হোল্ড অল, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ব্লকড ওয়ার্ড, ঠিক আছে, ইউজার ম্যানেজমেন্ট আছে, চ্যানেল গাইডলাইন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকের চ্যানেলের আদ্যপান্ত, হ্যাঁ। তো নেক্সটে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই চ্যানেলটাকে সুন্দর কিভাবে করা যায়, হ্যাঁ, চ্যানেলের মধ্যে লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে চ্যানেল আর্ট, এগুলো কিভাবে সুন্দর করে তৈরি করে কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে শেখানো হবে। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি এই মানে এই চ্যানেলটা আপনারা হচ্ছে নিজেরাও করতে পারবেন, কারণ আমার ভিডিওতে অনেকগুলো, মানে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে চ্যানেলের জন্য লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, ব্যানার কিভাবে বানাতে হয়, বা আমার প্রিভিয়াস ক্লাসগুলো যারা করছেন, স্পেশালি 1 থেকে 8 নম্বর ক্লাসগুলো যারা করছেন, সেখানে কিন্তু ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে আপনি যদি একজন নন ডিজাইনার পার্সনও হন, যে আপনি জীবনে ডিজাইন করেন নাই, আপনার ডিজাইন আপনার মাথায় আসে না, হ্যাঁ, আপনার ক্রিয়েটিভিটি নাই মাথায়, তারপরেও আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন যদি আমার 1 থেকে 8 নম্বর বা 9 নম্বর ক্লাসগুলো করে থাকেন, ঠিক আছে। আই হোপ আপনারা ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করবেন। দেন আমি এগুলো সেট আপ করে দিব, লোগো এবং হচ্ছে চ্যানেল আর্ট। এছাড়াও চ্যানেলের মধ্যে কিভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন, কিভাবে ডিসক্রিপশন লিখবেন, কিভাবে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আপ করবেন, কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করবেন, এগুলো আগামী দিনে দেখানো হবে, ওকে। এখন আসলে আমি একটা কোশ্চেন নেই, কারণ কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন আজকের ক্লাস বা বিগত ক্লাসগুলো নিয়ে। আজকের ক্লাস এবং বিগত ক্লাসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। জি, সাজিদ বলেন, সাজিদ, আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া আছে, কথা বলতে পারবেন, সাজিদ। সাজিদ, আপনার আসসালামু মাইক্রোফোনের আলাইকুম। সমস্যা মনে হচ্ছে, আপনার কণ্ঠস্বর আমার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, প্রশ্ন ছিল হচ্ছে মানে আমরা এই যে যে কোনো নামে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো? না, যে কোনো নামে করা যাবে না, সেটা ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। অ্যাকর্ডিং টু নিশ, মানে নিশ অনুযায়ী নাম রিসার্চ করতে হবে। দেন জিপিটি আপনাকে যে নামগুলো সাজেস্ট করবে সেখান থেকে একটা বেস্ট নেম চুজ করতে হবে। জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমাদের গত যে ক্লাসটা ছিল হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের উপরে, ওই ভিডিওটা আমাদের আপলোড দেওয়া হয় নাই। আর হচ্ছে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়া যাচ্ছে না আজকে 2 দিন যাবত। আচ্ছা, ভিডিও আপলোড করে দিব, সমস্যা নেই। আর হোমওয়ার্ক কেন জমা দিচ্ছেন, জমা দেওয়া যাচ্ছে না, এটা অফিসিয়ালি আপনাকে যোগাযোগ করতে হবে। স্যার, আমি ওই যে আপনার ইয়াসিন স্যার আর নাইম স্যারের সাথে যোগাযোগ করছি, কিন্তু ইয়াসিন স্যার আমাকে কোনো দেয়নি। যে ওনাদের সঙ্গে যোগাযোগ করলেই ওনারা ভালো বলতে পারবে যে কেন হোমওয়ার্ক জমা দেওয়া যাচ্ছে না, সার্ভারের সমস্যা নাকি ওয়েবসাইটের সমস্যা। ঠিক ওকে আছে, স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আহ তৌফিকা মেহজাবিন, বলেন, তৌফিকা মেহজাবিন। তৌফিকা মেহজাবিন, বলেন। তৌফিকা, আপনার মাইক্রোফোনের সমস্যা মনে হয়। আচ্ছা, যাদের মাইক্রোফোনের সমস্যা তারা প্রবলেম গুলো লিখে জানাতে পারবেন, হ্যাঁ, হ্যাঁ, লিখে জানাতে পারবেন। এরপরে জান্নাতুন নাইম, বলেন। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রবলেম হচ্ছে স্যার 2 দিন যাবত লাইভ সাপোর্টের ক্লাসগুলো করতে পারছি না বিকালে। আচ্ছা, লাইফ ক্লাস কি সাপোর্টের স্যার হচ্ছে না? ক্লাস আপাতত বন্ধ আছে। লাইফ স্যার সাপোর্ট ক্লাস কবে হবে এবার? অফিসিয়ালি মানে বন্ধ আছে, হ্যাঁ অফিসিয়ালি সাপোর্ট স্যার ক্লাসগুলো আর কি হবে বন্ধ না? আছে এখন। হ্যাঁ, হতে পারে অফিসিয়ালি যেদিন থেকে চালু করবে, আপনি একটু অফিসে ফোন দিবেন, বলবেন যে অফিস থেকে কবে থেকে চালু হবে এটা অফিসে ফোন দিবেন, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, এবার মারুফা আক্তার বলেন। স্যার মারুফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেম না স্যার, হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে স্যার আমরা ফেসবুক পেজে যে প্রোফাইল পিকটা ইউজ করছি এখানে, সেম পিকটাই কি আমরা পিন্টারেস্টে ইউজ করতে কি মানে চেঞ্জ করতে হবে? জি, যদি আরেকবার রিপিট করতেন, আরেকবার বলতেন। যেমন স্যার আমার ফেসবুক পেজের নাম ছিল হচ্ছে ফ্রিল্যান্সার মারুফা, ওইটাতে আমি মানে ক্রিয়েট করছি। তো সেম নাম দিয়ে আমি পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলছি। তো জি, ফেসবুক পেজে যে আমার প্রোফাইলের যে পিকটা ছিল, ওই পিকটাই কি আমি ওখানে ইউজ করতে পারবো, নাকি একটা ডিফারেন্ট 100% পিক ইউজ করতে হবে পারবেন, ওখানে? পারবেন। বরং সেম হওয়াটাই, স্যার এই জন্য মানে সেম। সেম হতে হয়। মনে করেন হ্যাঁ হ্যাঁ আপনার যখন স্যার, সবকিছু সেম সেম হবে, পিকটাই আমি আবার আপনি মনে করেন যে লিঙ্কডিনে লিঙ্কডিনে একটা পেজ ক্রিয়েট করছেন ফ্রিল্যান্সার মারুফা, পিন্টারেস্টে একটা পেজ ক্রিয়েট করছেন ফ্রিল্যান্সার মারুফা, আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করছেন ফ্রিল্যান্সার মারুফা, আপনি গুগল জিএমবি পেজ ক্রিয়েট করছেন ফ্রিল্যান্সার মারুফা। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার একই প্রোফাইল পিকচার হওয়া উচিত, এবং যখন একই হবে তখনই আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এবং ব্র্যান্ড ভ্যালু যখন তৈরি হবে, যখন মানুষ অডিয়েন্স দেখবে যে এই ব্যক্তিটাই তো সেই ব্যক্তি যাকে আমরা খুঁজতেছি, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা সহজ হবে। এবং অনলাইন থেকে এভাবেও কিন্তু কাস্টমার পাওয়া যায়, বুঝতে পারছেন? তো একই প্রোফাইল পিকচার, একই কভার ইমেজ, একই দেয়া যেতে পারে, এবং দেয়াটাই ভালো। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত এতটুকু। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো আপনারা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের একটা ইউজার নেম লিঙ্কটা অবশ্যই অ্যাসাইনমেন্টে আমাকে দিবেন, হ্যাঁ। আমি প্রত্যেকে এই যে যে কাজগুলো দেখাইলাম এই কাজগুলোর এসএস তুলবেন, হ্যাঁ, এসএস তুলে সেটাকে পিডিএফ করে সাবমিট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।